বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই উমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে শেখাবো যে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব দিলে আইএনজি যোগ করতে হয়। যেমন আমরা বলি বিফোর গোয়িং, যাওয়ার আগে বিফোর, এখানে গোয়িং গো প্লাস আইএনজি, আফটার গোয়িং, তারপর বিফোর ডুইং ইট, আফটার ডুইং, বাই ডুইং, এটা করে বাই ডুইং হার্ড ওয়ার্ক ইউ ক্যান সাকসিড ইন লাইফ, বাই ডুইং, তারপরে ধরো যে কোনো উইদাউট ডুইং এনি হার্ড ওয়ার্ক, পরিশ্রম না করে ইউ ক্যানট, এরকম যে কোনো প্রিপোজিশনের পরে আমরা বলি অন ডুইং, ইন ডুইং। অন ডুইং এটা করার সাথে সাথে ইন ডুইং এটা করতে গিয়ে। এবার চলো এরকম আমরা প্রচুর এক্সাম্পল দেবো। এটা যেমন বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে এই বিফোরটা কিন্তু প্রিপোজিশন। আবার দেখো বিফোর যখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি তখন ক্লজ দিতে হবে। বিফোর আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে যাওয়ার আগে আই এট রাইস। আফটার ইটিং রাইস, এই আফটারটা এখানে প্রিপোজিশন। ভাত খাওয়ার পরে আই ওয়েন্ট টু স্কুল, এখানে যদি বলে আফটার আই হ্যাড ইটেন রাইস, এটা কিন্তু কনজাংশন, এটা ক্লজ। ভাত খাওয়ার পরে আই ওয়েন্ট টু স্কুল। ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ বাই প্র্যাকটিসিং মোর, তুমি ইংলিশকে তুমি আরও ইমপ্রুভ করতে পারো বাই প্র্যাকটিসিং, অনেক প্র্যাকটিস করে। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। ইউ ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি লাভ করতে পারো। প্রসপার মানে উন্নতি করা। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম না করে ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না। আই র্যান 10 কিলোমিটার্স, আমি দৌড়ালাম 10 কিলোমিটার উইদাউট স্টপিং, না থেমে। অন অ্যারাইভিং হোম বা অন রিচিং হোম, বাড়িতে পৌঁছানোর সাথে সাথে। এই অনটা মানে অন মানে সাথে। অন সিং রাম, রামকে দেখার সাথে সাথে। অন রিচিং হোম, বাড়িতে পৌঁছানোর সাথে সাথে। আই ডিসকভার্ড দ্যাট বা আই ফাউন্ড দ্যাট, আমি দেখতে পেলাম দে হ্যাড গন, বাট রাম হ্যাড স্টোলেন মাই বুক। পৌঁছানোর সাথে সাথে দে হ্যাড গন, তারা চলে গেছে। ইন অ্যাটেম্পটিং টু সেভ আর, ইন ডুইং সামথিং মানে করতে গিয়ে। ইন অ্যাটেম্পটিং টু সেভ আর, তাকে রক্ষা করতে গিয়ে। ইন অ্যাটেম্পটিং টু সেভ হার আই শট দ্য টেরোরিস্ট, আমি টেরোরিস্টকে গুলি করলাম। এবার ধর একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যেমন টুটা আমরা সাধারণত ব্যবহার করি দুটো হয়। টু হচ্ছে আমরা বলি পার্ট অফ ইনফিনিটিভ, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। টু গো মানে যেতে, টু ডু করতে। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চাই। বা আই ওয়ান্ট টু, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, এটা জানো, এটা নর্মাল। কিন্তু টু কিন্তু এইটা তো নর্মাল। আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু প্লে, ওয়ান্ট টু ডু, এটা করতে চাই, দেখতে চাই, এটা টু কিন্তু আমরা বলি ইনফিনিটিভ। কিন্তু টু তো আবার প্রিপোজিশনও হয়। যেমন কীরকম, যেমন আই অ্যাম গোয়িং টু কলকাতা, যে টু নাউনের আগে বসে, এটা প্রিপোজিশন। গোয়িং টু কলকাতা, এই টু কিন্তু প্রিপোজিশন। এখানে হচ্ছে আই এম গোয়িং টু কলকাতা। এইবার দেখো টু দিয়ে, টু যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন এই টু এর পরে আবার ভার্ব দিলে আইএনজি যোগ করতে হবে। যেমন কয়েকটা ভার্ব দিচ্ছি, এটা খুব দরকার, এটা থাকে পরীক্ষায় থাকে। যেমন লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এই যে এই টুটা কিন্তু প্রেজেন্ট। লুক ফরওয়ার্ড টু ডুইং, গোয়িং, কামিং, ওয়েটিং। লুক ফরওয়ার্ড টু সিং মিতা, নিমিতাকে দেখার অধীর আগ্রহে থাকা। লুক ফরওয়ার্ড সামনের দিকে তাকিয়ে থাকা, মানে অধীর আগ্রহে তাকিয়ে আছে। যেমন লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, এই তিনটে ভার্ব আমি ক্লিয়ার করি। যেমন এদের পরে যদি আর একটা ভার্ব দেয় তাহলে আইএনজি যোগ করতে হয়। যেমন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং মিতা এগেন, টু সিং মিতা। এই জন্য টুটা কিন্তু টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হলো। এইটা হচ্ছে আমরা সিং মিতা এগেইন, মিতাকে আরেকবার দেখার জন্য অধীর আগ্রহে দেখেছি। হি অবজেক্টেড টু,
অবজেক্টে, যেমন আই অবজেক্ট টু ইয়োর গোয়িং, আই অবজেক্ট টু ইয়োর ডুইং ইট। তোমার এটা করার ক্ষেত্রে আমার অবজেকশন আছে। আই অবজেক্ট টু ইয়োর ডুইং, নট টু ইয়োর ডু হবে না। আই অবজেক্ট টু ইয়োর ডুইং ইট। হি অবজেক্টেড টু কিলিং অ্যানিমালস ফর ফুড, সে খাবারের জন্য অ্যানিম্যালকে হত্যা করার প্রতি অবজেকশন দিল। আর শি কনফেস টু বিইং এ স্পাই, কনফেস টু মানে দোষ স্বীকার করা, সে একটা স্পাই হিসাবে নিজেকে দোষ স্বীকার করলো। এবার চলো আমরা আরও দুটো আছে ভেরি ইম্পর্টেন্ট ভার্ব, এদের পরে টু বসালে ভার্ব দিলে আইএনজি যোগ হয়। কিন্তু তার আগে দেখো এইটা আমরা বলি, যেমন অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। আই অ্যাম অ্যাকাস্টম টু ডুইং ইট, অ্যাকাস্টম টু ওয়েকিং আপ আর্লি, অ্যাকাস্টম টু এর পরে ভার্ব দিলে আইএনজি, আমি অভ্যস্ত। আই অ্যাম অ্যাকাস্টম টু মানে হ্যাবিচুয়েটেড। আর এটা আবার আই অ্যাম আর একটা হয় ইউজ টু, আই অ্যাম ইউজ টু ডুইং ইট মানে এটা করতে আমি অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ডুইং, ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠা অভ্যস্ত। অ্যাকাস্টম টু মানে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত। ইউজ টু দিলেও চলে। আমি আবার বলছি, এই অ্যাকাস্টম টুর আগে তুমি আই অ্যাম দিতে পারো, আই গেট, আই হ্যাভ গট অ্যাকাস্টম টু, বিকাম হতে পারে, গ্রো হতে পারে, বিকাম বা গ্রো অ্যাকাস্টম টু অভ্যস্ত করে তোলে। ওই রকম ইউজ টুর আগেও তাই অ্যামিজার দেওয়া যায়, গেট, বিকাম, গ্রো দেওয়া যাবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি এখানে, আমি আবার বলছি, যেমন টম ওয়াজেন্ট ইউজ টু ড্রাইভিং অন দি লেফট, সে বাঁ দিকে গাড়ি চালিয়ে তাও অভ্যস্ত ছিল না, বাট আফটার এ লট অফ প্র্যাকটিস হি গট ইউজ টু ড্রাইভিং, সে অন দি লেফট বাঁ দিকে গাড়ি চালায় অভ্যস্ত গেল। নাও হি ইজ ইউজ টু ড্রাইভিং অন দি লেফট, এখন অভ্যস্ত হয়ে গেছে। ওই রকম এখানে একটা জিনিস বলি, রাম ইউজ টু স্মোক, এটা মানে রাম ধূমপান আগে করতো, ইউজ টু স্মোক এটা পাস্ট হ্যাবিট। আর রাম ইজ ইউজ টু স্মোকিং, স্মোকিং এটা জেরেন্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের মতো কাজ। রাম ইজ ইউজ টু স্মোকিং মানে রাম ধূমপানে অভ্যস্ত। আমরা অনেক সময় আই অ্যাম ইউজ টু ইট, আমি এটা তো অভ্যস্ত। ওইরকম এরপরে দেখো আমরা কতগুলো এক্সপ্রেশনস দিচ্ছি যাদের পরে ভার্ব দিলে আইএনজি যোগ হয়, এগুলো খুব দরকার হয়। যেমন আমরা বলি ইজ নো ইউজ গোয়িং দেয়ার, ওখানে গিয়ে কোনো লাভ নেই। ইটস নো ইউজ গোয়িং, ডুইং এটা করে লাভ নেই, নো ইউজ। ইটস নো গুডও বলা হয়, ইটস নো গুড গোয়িং দেয়ার, ওখানে গিয়ে কোনো ভালো মঙ্গল হবে না, কোনো কাজ লাগবে না। ইটস নো গুড ডুইং, এটা করে কোনো লাভ হবে না। আর একটা বলি দেয়ার ইজ নো পয়েন্ট ইন ডুইং ইট, এটা করে কোনো লাভ নেই, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ডুইং, এরকম বলা হয়। ইটস ওয়ার্থ ডুইং ইট, এটা করায় লাভ আছে। ইটস নট ওয়ার্থ ডুইং ইট, এর করে কোনো লাভ নেই। এরকম চারটে এক্সপ্রেশন আমি বললাম, ইজ নো ইউজ ডুইং ইট, ইজ নো গুড ডুইং ইট, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ডুইং ইট, আবার ইটস ওয়ার্থ ডুইং ইট বা ইটস নট ওয়ার্থ ডুইং ইট, এটা পাঁচটা হয়ে গেল এক্সপ্রেশন নেগেটিভ দিয়ে। এবার দেখো আমি এক্সাম্পল, দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট দি সিচুয়েশন, সম্বন্ধে তুমি কিছুই করতে পারবে না। সো ইটস নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ইট, এইটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ইটস নো গুড ট্রাইং টু পারসুয়েড হার, তাকে বোঝাতে চেষ্টা করে কোনো লাভ নেই। ইউ ওন্ট সাকসিড, তুমি সফল হবে না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন হ্যাভিং এ কার, গাড়ি থেকে কোনো লাভ নেই। ইফ ইউ নেভার ইউজ ইট, যদি তুমি এটা কখনো ব্যবহার না করো। আই লিভ অনলি এ শর্ট ওয়াক ফ্রম হিয়ার, আমি শুধু এখান থেকে মাত্র শর্ট ওয়াক, একটু হাঁটা দূরত্বে থাকি। সো ইটস নট ওয়ার্থ টেকিং এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নিয়ে লাভ কি। আমরা এগুলো দেখো সবসময় বলি, এ ফিল্ম ইজ ওয়ার্থ সিং, মানে ছবিটা দেখার মতন। এ বুক ইজ ওয়ার্থ রিডিং, বইটা পড়ার মতন। যেমন দ্য প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং, জায়গাটা বেড়ানোর মতো। এরকম আমরা বলি এই কথাগুলো। তারপরে দেখো আমরা বলি হ্যাভ ডিফিকাল্টি, হ্যাভ ডিফিকাল্টি মানে অসুবিধা হয়। আই হ্যাড ডিফিকাল্টি ডুইং দিস গোয়িং দেয়ার, ওখানে যেতে আমার অসুবিধা হচ্ছিল। স্পেন্ড, আই স্পেন্ড টাইম ডুইং দিস থিং ডুইং দ্যাট,
হি স্পেন্ডস টাইম ডুইং নাথিং, ওয়েস্ট টাইম ডুইং নাথিং এরকম আমরা বলি। হি ইজ বিজি ডুইং নাথিং, হি ইজ বিজি ডুইং হিজ হোমওয়ার্ক, এরকম ব্যস্ত। আবার এই ওয়েস্ট অফ মানি, এ ওয়েস্ট অফ টাইম, এগুলো দিয়েও আমরা ব্যবহার করি। যেমন আমি এক্সাম্পল দিছি, ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি গেটিং এ ভিসা, তোমার ভিসা পেতে কি অসুবিধা হচ্ছিল? হি স্পেন্ড আওয়ার্স ট্রাইং টু রিপেয়ার দি ক্লক, রিপেয়ার করতে সে ঘন্টার পর ঘন্টা কাটেল। হি ওয়েস্ট এ লট অফ টাইম ডে ড্রিমিং, সে প্রচুর সময় নষ্ট করে ডে ড্রিমিং মানে দিবা স্বপ্ন দেখে। রাম ইজ বিজি ডুইং হিজ হোমওয়ার্ক, করে ব্যস্ত। বিজি, আই অ্যাম বিজি ডুইং ইট, আই অ্যাম বিজি রিডিং। ওরকম ইটস ওয়েস্ট অফ মানি বাইং থিংস ইউ ডোন্ট নিড, এটা টাকার অপচয়, যেটা তুমি দরকার নেই সেটা কেনাতে। এবার দেখো লাস্ট চ্যাপ্টার ফর টুডে, আমরা তিনটে শব্দ একই অর্থে ব্যবহার, যেমন টু, ফর আর সো দ্যাট আমরা পারপাস, উদ্দেশ্যে ব্যবহার করি। যেমন টু কি, উই রিড, আমরা পড়ি কেন? টু লার্ন, পড়া। উই রিড টু লার্ন, আমরা টু লার্ন, টু প্লাস ভার্ব, এটা আমরা বলি আমরা শেখার জন্য পড়ি। উই ইট, আমরা খাই, টু লিভ, বেঁচে থাকার জন্য। ওই রকম তারপর ফর দিচ্ছি, যেমন আই ওয়েন্ট টু কলকাতা ফর মিতা, আমি মিতার জন্য গেছি, ফর প্লাস নাউন হয়। আই ওয়েন্ট টু মার্কেট ফর এ পেন। আর সো দ্যাট কি, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। সো দ্যাট তিনটা জিনিসই পারপাস বোঝায়, মানে উদ্দেশ্য বোঝায়। এখানে দেখো আমরা অনেক সময় যেমন বলি আই নিড এ প্লেস টু পার্ক, ওইরকম আই অ্যাম গোয়িং টু, যে কোনো আই এম গোয়িং টু কলকাতা টু সি মিতা। তারপর টু প্লাস ভার্ব, দেন দিস ইজ আই নিড সামথিং টু ইট, খাওয়ার জন্য। আই নিড সাম ওয়ার্ক টু ডু, আই নিড সামবডি টু টক টু, কথা বলার জন্য একজন লোক দরকার। এইরকম আমরা অনেক সময় প্রশ্ন করি হোয়াট ফর, কী জন্য। যেমন হোয়াট ইজ, আমি যদি বলি হোয়াট ইজ দিস সুইচ ফর, এই সুইচটা কী জন্য। হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, তুমি এটা কী জন্য করলে। এটা লাস্টেরটা আমি আর একটা উদাহরণ দিয়ে আমি সবগুলো দেখাচ্ছি। যেমন তুমি যদি বলো আই অ্যাম লার্নিং স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ শিখছি, আমি তখন বলবো হোয়াট ফর, কী জন্য। তখন তুমি তিনভাবে বলতে পারো। টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। ফর এ গুড জব, একটা ভালো চাকরির জন্য। আর সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব, আমি একটা ভালো চাকরি পাই যাতে। আমি আবার বলছি তিনটে জিনিস একসঙ্গে। আই অ্যাম লার্নিং স্পোকেন ইংলিশ, শিখছি টু গেট এ গুড জব, ফর এ গুড জব, সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব। থ্যাংক ইউ।